choose your sunscreen wisely, either your sunscreen choose this. যখন আমরা সানস্ক্রিন চুজ করি তখন কিন্তু আমরা এত রিসার্চ করি না, যার জন্য এই দুর্দশা। তো এই দুর্দশা কেন আজকে আমি এটা বলবো, এবং নেক্সট দিনের ভিডিওতে এটা বলবো যে দুর্দশা থেকে আপনি বেরোবেন কী করে। তো যাই হোক, দেখুন সানস্ক্রিনে ন্যাচারালি 3টে মেন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকে, যেটা হলো অক্সিবেনজেন, অ্যাভোবেনজেন অ্যান্ড অক্টিনেক্সেট। এই 3টে কেমিক্যালের কম্পোজিশন যদি হাই লেভেলের থাকে সেক্ষেত্রে আপনার সানস্ক্রিন কিন্তু ফেসে গিয়ে এরকম কিছু রিয়্যাক্ট করতে পারে, একটু পিলিং হতে পারে। সেকেন্ড পার্ট হচ্ছে, যদি আমার ময়শ্চারাইজার আর আমার সানস্ক্রিনের যে ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো কনফ্লিকচুয়াল হয়, মানে আপনার ময়শ্চারাইজারে যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা অনেক সময় সানস্ক্রিনের কিছু কিছু ইনগ্রেডিয়েন্টের সাথে ম্যাচ করে না, এটা কনফ্লিক্ট করে। এবং এই কনফ্লিকচুয়াল যদি ইনগ্রেডিয়েন্টস থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ভিডিওতে দেখি এরকম 3টে আঙুল ভর্তি করে করে সানস্ক্রিন ইউজ করছে। দেখুন প্রসেসটা হয়তো বা ঠিক, সেটা কিছু কিছু সানস্ক্রিনের ক্ষেত্রে। সব সানস্ক্রিন কিন্তু আমাদেরকে এত পরিমাণে ইউজ করতে হয় না, কিছু কিছু সানস্ক্রিন একদম অল্প পরিমাণে ইউজ করতে হয়। এবার সেই সময় যদি আপনি প্রচুর সানস্ক্রিন নিয়ে ফেললেন এবং প্রপারলি ব্লেন্ড করলেন না, তো আপনার সানস্ক্রিনটা কিন্তু এরকমভাবে পিল হতে থাকবে, দেখবেন গ্রে গ্রে একটা ব্যাপার চলে এসছে, মানে সানস্ক্রিনটা গ্রেইশ হয়ে যাচ্ছে, হোয়াইট কাস্ট ছাড়ছে, যেটাকে আমরা নর্মাল ভাষায় বলি। কিছু কিছু স্কিন থাকে যে ভীষণভাবে কনজাস্টেড হয়, মানে আমরা প্রপারলি স্ক্রাব করি না, প্রপারলি ক্লিন করি না, সেই সব স্কিনগুলো কিন্তু এরকমভাবেই পিল করতে থাকে সানস্ক্রিনকে। সানস্ক্রিন কিন্তু ময়শ্চারাইজারের মতো নয়, আমি আবারও বলছি, সানস্ক্রিন ময়শ্চারাইজারের মতো নয় যে সে যে কোনোভাবে অ্যাবসর্ব হতে পারে বা স্কিনের ওপরে রয়ে যেতে পারে। সানস্ক্রিন কিন্তু সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে, বিকজ এটা একটা কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা কোনোভাবেই ন্যাচারাল হতে পারে না। সুতরাং আপনি সানস্ক্রিন ইউজের সময় এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। প্রতিকারটা আসছে ভিডিওতে হবে। টাটা।